এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাই আপনারা জানেন যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করছে। আবার বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করছে না তো। অনেক মানুষ বলছে তৃণমূলের সাথে মমতার সাথে একটা মানে মানে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা জানি যে 2025-এর আগে যখন তৃণমূলের যখন এমএলএ বিধায়ক ছিল ভাঙড়ে মুর্শিদাবাদে, তখন থেকে কিন্তু উনি বলছিল আমি বাবরি মসজিদ করব। সেটা গেলে এখন বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে গেছে, অথচ পশ্চিমবাংলার বাইরে ছড়িয়ে গেছে। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিও মন্দির করছে। মন্দির করতে গেলে আপত্তি নেই, মসজিদ করতে গেলে আপত্তি। এবারকার একটা ধর্ম একটা মসজিদ করবে, যে বাবরি মসজিদটাকে মানে মানে দিল্লিতে ভেঙে দিয়েছে, সে মসজিদটাকে করে বলেছে হুমায়ুন কবির। তাকে ফিরহাদ হাকিম তৃণমূলের মানে দলের যিনি মিয়া, উনি কিন্তু হুমায়ুনকেও বলেছে ও ধর্ম নিয়ে রাজনীতি মানে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করবে। আমাদের তৃণমূলে আমরা এসব পছন্দ করি, এই জন্য ওখান দল থেকে ওনাকে সাসপেন্ড করে দিয়েছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই হুমায়ুন কবির কেউ বলছে বাবরি মসজিদটাকে নিয়ে ধর্মলে রাজনীতি করতে চাইছে, 100টা সিট আমাকে দিতে হবে, আর তৃণমূল আর বিজেপি আমার হাতে থাকবে, আমি যেটা বলি সেটা এরকম মানতে হবে। কিন্তু 2000 তারপরে ওনাকে দল থেকে সাসপেন্ড করার পর উনি তারপরে এখন বাবরি মসজিদ তৈরি করছে। উনি দলও দল গঠন করেছে, আপনারা জানেন, নতুন দল যে ইউপি, সেই দলটাকে গঠন করে এখন সারা পশ্চিমবাংলার মানুষ হুমায়ুনকে সাপোর্ট করছে। তার সাথে সাথে তোমার কি বলছে মুর্শিদাবাদে যে তোমার বাবরি মসজিদটা যে তৈরি করছে, মুর্শিদাবাদে ভোট কিন্তু এবার তৃণমূলের খাতায় আমার মনে যাওয়ার সম্ভাবনা নেই। আমার মনে তৃণমূলের ভোট মনে 2026-এ মনে যাবে না। কেন বলছি, এই যে যেভাবে মুসলমানের উপরে টর্চার করছে, মুসলমানের উপর যেভাবে আঘাত করছে, মুসলমানের উপরে যেভাবে ধর্মকে নিয়ে রাজনীতি করছে, এখন বাংলার মানুষ এরা চাইছে যে একটা নতুন একটা বাংলাতে একটা বিরোধী দল নিয়ে একটা নতুন একটা মানে দল তৈরি করতে হবে, জোট হয়ে লড়তে হবে। এদিকে ইব্রাহিম সিদ্দিকী বলছে উনি আবার হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদ তৈরি করেছে মুসলমানের ভোটগুলো কাটার জন্য। ফুরফুরা শরীফ নওশাদ সিদ্দিকী চাচা উনি বলছে। আর একদিকে বলছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেন আমি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রকাশ রিপোর্ট, আমি সরাসরি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তাহলে এবার যদি হুমায়ুন কবির যদি মুর্শিদাবাদে যদি বাবরি মসজিদটাকে ধর্মকে নিয়ে যদি রাজনীতি করতো, তাহলে বাংলার মানুষ, তাহলে মুর্শিদাবাদের মানুষ তাহলে হুমায়ুনকে কেন সাপোর্ট করছে। আর একদিকে দেখছি ভাই বলো 2026-এ বিধানসভা ভোটে একটা জোট কিন্তু ভাই হবে 2026-এ মারাত্মক। যদি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যে ইউপি আর একটা জেইউপি দল, তারপরে আসাউদ্দিন, এরা সবাই মিলে যদি একটা জোট করে 2026-এ বিধানসভা ভোটের কথা বলছি, আশা করি 2026-এ বিধানসভা ভোটে অনেক কটা সিট কিন্তু বিরোধী দলেরা যদি জোট করে অনেক কটা সিট পেয়ে যাবে 2026-এ বিধানসভা ভোটে বলছি। আর যে যার যদি আলাদা সিঙ্গেল যদি লড়ে, মুসলমানের ভোটগুলো কাটবে, মাঝখানে বিজেপির ফায়দা হবে। তা হুমায়ুন কবির বাবরি মসজিদ গেলে ধর্মটা গেলে রাজনীতি করছে না তো, একদম পরিচিত মন্তব্য ইব্রাহিম সিদ্দিকী। আপনাদের মতামত জানাবেন। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবে না হারবে সেটা পার্সোনাল ব্যাপার, কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবে না হারবে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়া হবে। কিন্তু ভাঙড় হবে মারাত্মক, মানে এখন মারামারি খুনোখুনি কাটাকাটি চলছে, বুঝলেন তো। সরকারকে যদি টিকিট দেয়, তওয়াহিদ সিদ্দিকী বলছে, তাহলে ভাঙড়ে লাশ পড়বে। আপনাদের মূল্যবান মতামত জানাবে। তাহলে 2026-এ বিধানসভা ভোটে কি হুমায়ুন কয়টা সিট পাবে, আপনাদের মতামত জানাবেন। আর 2026-এ বিধানসভা ভোটে কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হতে পারবে না আপনাদের মতামত জানাবেন। জোট হলে আপনারা একমত না যে যার সিঙ্গেল লড়তে গেলে আপনাদের মত। আর বাংলা থেকে দুর্নীতি
বাংলা থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, আর দুর্নীতি মুক্ত করতে গেলে বাংলায় একটা জোট দরকার। তাহলে বিজেপি বাংলা থেকে নাচতে নাবুদ হয়ে গিয়ে বিজেপির সাথে যারা জোট আছে তারও নাচতে না। আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আপনারা বলবেন তো ভাঙড়ে নওশাদ জিতবে কি হারবে, আর মুর্শিদাবাদে হুমায়ুন কবির কয়টা সিট পাবে, আপনাদের মতামত জানাবেন।